দলটি নাজাত প্রাপ্ত হবে সেই দলটির পরিচয় কি হবে, নিশানি কি হবে, আলামত কি হবে, কেমন করে জানবো, কেমন করে চিনবো, কেমন করে বুঝবো? তো আমার দয়ার নবী বলে শোনো, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে পথ মতের উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরাম রয়েছেন, এই পথ মতের উপরে যারা পরিচালিত হবে তারাই হবে জান্নাতি। একটু জোরে বলেন না, মা আনা আলাইহি ওয়া সাহাবী, অর্থাৎ আহলুস সুন্নাতাল জামাত। এই হাদিসের ব্যাখ্যা দিতেছেন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, মিরকাতুল মাফাতি, পিওর আরবিতে লেখা, বাইরুতের প্রিন্ট, তার প্রথম খণ্ডের মধ্যে যে আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাহ, নাজাত প্রাপ্ত দল, মুক্তি প্রাপ্ত দল, জান্নাতি দল, সেই দলটি হলো আহলুস সুন্নাতাল জামাত। আজিজানে মুহতারাম, আল্লাহর নবী বলে দিলেন এই যে নতুন দলগুলি হবে 72টি, এরা পুরাতন না নতুন? জি না, নতুন। আল্লাহর নবী বলছেন হবে, তার মানে নবীর যুগে ছিল না, নবীর যুগে ছিল না, আবু বকরের যুগে ছিল না, উমারে ফারুকের যুগে ছিল না, উসমানে গানির যুগে ছিল না, শেরে খোদার যুগে ছিল না। নবী আমার বলতেছেন হবে, পরবর্তীতে হবে, কিয়ামতের পূর্বে হবে। ব্রাদারান ইসলাম, তাহলে এই হাদিস শরীফ থেকে একটি জিনিস বোঝা গেল যে নবী কার নাম, যে নবী অতীতেরও সংবাদ দিতে পারেন আর এই নবী ভবিষ্যতেরও সংবাদ দিতে পারেন। এই আকীদা আপনাদের আমাদের রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে নবী বর্তমানেরও সংবাদ দিতে পারেন, অতীতেরও সংবাদ দিতে পারেন, ভবিষ্যতেরও সংবাদ দিতে পারেন, জমিনের নিচেরও সংবাদ দিতে পারেন, উপরের সংবাদ দিতে পারেন, কবরের অবস্থার সংবাদ দিতে পারেন। যে নবী সারা পৃথিবীর সংবাদ দিতে পারেন, এই নবীকে জ্ঞান খোদা দিয়েছেন। কে দিয়েছেন? খোদা দিয়েছেন। এ বিরাদারান ইসলাম, এই হাদিস শরীফ থেকে আর একটি জিনিস জানা গেল যে নতুন দল যারা হবে তারা হবে কি? একটু আপনারা বলেন, একটু জোরে বলেন না। যারা নতুন দলটি হবে এরা কি হবে? জাহান্নামী। তাহলে নতুন দলে যাওয়া মানে কোথায় যাওয়া? জাহান্নামে যাওয়া। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলবো ভাই, এ বেরাদার, আজকে নাম শুনতেছেন, ওহাবি নাম শুনতেছেন, ওহাবি নতুন দল, দেওবন্দি নতুন দল, তাবলিগি জামাত নতুন দল, জামাতে ইসলামী নতুন দল, কাদিয়ানি নতুন দল, রাফেজি নতুন দল, খারেজি নতুন দল, শিয়া নতুন দল, আহলে কোরআন নতুন দল। তাহলে এই নতুন দল, তাহলে এই দলগুলি নিয়ে যাওয়া মানে কোথায় যাওয়া? জাহান্নামে যাওয়া। তাহলে এই দলগুলি নিয়ে যাওয়া চলবে? একটু জোরে বলুন। যাওয়া চলবে, সমর্থন করা যাবে, এই দলের মান্যকারীদের সঙ্গে সম্পর্ক রাখা চলবে? জি না মুসলমান, আপনাদেরকে অনুরোধ করব, আজকে এমন দল বেরিয়েছে বলছে হাদিস মানি না, হাদিস মানি না, বলছে কোরআন মানি। এর নাম হচ্ছে আহলে কোরআন। জীবনে কোনোদিন কোরআন পড়েনি, জীবনে কোনোদিন হাদিস পড়েনি, জীবনে কোনোদিন ধর্মীয় লেখাপড়া করেনি, এরকম কিছু ভুঁইফোড় বক্তা বেরিয়েছে, তাদের বক্তব্য শুনে আশেক হয়ে গিয়েছে, বলছে আমি কোরআন মানি, কোরআন, কোরআন ছাড়া কিছু মানি না। ব্রাদার ইসলাম, যদি কোন মানুষ কোরআন যদি মানে আর নবী হাদিসকে যদি না মানে তো মুসলমান হবে? জোরে বলেন, হবে? যে না মুসলমান হয় ই নাস্তিক, মুলহিদ, আহলে কোরআন, এ বিরাদার ইসলাম, তার মধ্যে ঈমান থাকতে পারে না, সে মুসলমান হিসাবে দাবি করতে পারে না যদি হাদিসকে না মানে।
হাদিসকে অস্বীকার করা মানে নবীকে অস্বীকার করা, আর নবীকে অস্বীকার করলে মুসলমান হবে জি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতিরেকে অন্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। অনেক গ্রামে অনেক মানুষ ডুবে ডুবে জল খাচ্ছে, মানুষ জানে না, পাবলিক জানে না, দোকানে বসে বসে কাজ করতেছে, বলছে আমি আহলে কোরআন, আমি কোরআন ছাড়া কিছু মানি না। এ বেরাদারান ইসলাম, অথচ কোরআন বলতেছে আজকে নবীকে মানার কথা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এ তো কোরআন বলতেছে, কোরআনের ফয়সালা। তাহলে নবী যা বলেছেন, নবীর কথা লিখিত করা হয়েছে, তারই নাম হলো হাদিস। তারই নাম কি? হাদিস। তো যদি আহলে কোরআন যদি হয়, কোরআন ছাড়া আর যদি মান্য না করে, তাহলে আর নবীকে মান্য করা হলো। তাহলে নবীকে যদি মান্য না করে, তাহলে সে মুসলমান হবে? জি মুসলমান হবে না। যদিও নামাজ পড়ে তাকে মুসলমান বলা যাবে না, যদিও আপনার কালেমা পড়ে তবুও তাকে মুসলমান বলা যাবে না, যদি সে আপনার রোজা রাখে তবুও তাকে মুসলমান বলা যাবে না, যদিও সে আপনার যাকাত দেয় তবুও তাকে মুসলমান বলা যাবে না। যদি সে নবীকে যদি না মানে, সে কসম খোদার কোনোদিন মুসলমান হতে পারে না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। আপনার বেরাদার, শরিয়াতের আহকামে শরিয়াত, শরিয়াতের দলিল হলো, মূল দলিল হলো দুটি। ভালো করে শোনেন, আমি যুবকদেরকে বলবো, জওয়ানদেরকে বলবো যে একটু মনোযোগ সহকারে একটু বোঝেন। আজকে অনেক মানুষ দোকানে বসে বসে, লাইব্রেরিতে বসে বসে, ডাক্তারখানাতে বসে বসে ইমানদার ব্যক্তিদের ইমানকে ধ্বংস করতেছে মুসলমান। খুব সাবধান। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, মা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো, সেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো। মা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীর অনুসরণ করলো সে ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো। তাহলে নবীর অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা। আপনি যদি নবীকে না মানেন, তা আপনি নামাজই পড়তে পারবেন না। একটু বোঝানোর জন্য বলছি। জি, আল্লাহ কোরআন শরীফে বলেছেন নামাজ পড়ো, আকিমুস সালাত, নামাজ পড়ো। কেমন করে পড়তে হবে কোরআন শরীফে কিন্তু তা আলোচনা করা হয়নি। আপনি জোহরে কত রাকাত পড়বেন আলোচনা করা হয়নি, আসরে কত রাকাত পড়বেন আলোচনা করা হয়নি, মাগরিবে কত রাকাত পড়বেন আলোচনা করা হয়নি, এশাতে কত রাকাত পড়বেন আলোচনা করা হয়নি। আল্লাহ তো নামাজ পড়ার কথা বলেছেন, 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন আমার নবীর ওপরে, আর নবী বলেছেন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। আমার নবী কি বলতেছেন? দয়ার নবী বলতেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ কেমন করে পড়বে? যেমন ভাবে আমাকে পড়তে দেখছো, যেমন ভাবে আমাকে পড়তে দেখছো এইভাবে তোমরা নামাজ পড়ো। নামাজ কেমন করে পড়বে? আমি যেমন করে পড়তেছি। রুকু কেমন করে করবে? আমি যেমন করে করতেছি। কিয়াম কেমন করে করবে? আমি যেমন করে করতেছি। তাসবিহ কেমন করে পড়বে? আমি যেমন করে পড়তেছি। কায়দা কেমন করে করবে? আমি যেমন করে করতেছি। সালাম কেমন করে ফিরাবে? আমি যেমন করে করতেছি। বোঝা গেল যে কোরআনে বলা হয়েছে নামাজ পড়ার কথা, আর প্র্যাকটিক্যালে আমার রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছে। জি, তাহলে নবীকে মানার দরকার আছে না নাই? হাদিসকে মানার দরকার আছে না নাই? জি আছে। এবার যদি বেরাদার ইসলাম কেউ বলে যে আমি হাদিস মানি না, আমি আহলে কোরআন, তাহলে ওই ব্যক্তি নবীর পক্ষের হবে না বিপক্ষের? জোরে বলতে হবে যে বিপক্ষের হবে। জেনে নিতে হবে এ মুসলমান নয়, এ হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, দালাল, দালাল। এ মুসলমান রূপে মুসলমানদের, মুসলমান সেজে মুসলমানদের ইমান ধ্বংস করতেছে। আজিজানে মোহতারাম, শরীয়তের দলিল, মূল দলিল হলো দুটি, কোরআন শরীফ
আর হাদিস শরীফ। কোরআন শরীফ আর হাদিস শরীফ মূল দলিল। যে কোনো বিধান যদি আপনি ফয়সালা দেন তো প্রথমে হলো কোরআন শরীফ, তারপরে হলো হাদিস শরীফ। আর আরো দুটি দলিল হলো, একটি হলো ইজমা আর একটি হলো কিয়াস। টোটাল দলিল হলো চারটি, কোরআন হাদিস থেকে ইজমা কিয়াস প্রমাণিত। কথা বোঝা গেল? তো টোটাল দলিল হলো কয়টি? চারটি, কোরআন মাজিদ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। কোন বিষয়ের সমাধান দেওয়ার জন্য যদি দেখেন তো প্রথমে কোরআন শরীফ দেখেন। কোরআন শরীফে যদি নিজের জ্ঞান মোতাবিক না পাওয়া যায় তা হাদিস শরীফ দেখেন। হাদিস শরীফে যদি না পাওয়া যায় তবে ইজমা দেখেন। ইজমাতে যদি না পাওয়া যায় তখন কিয়াস দেখেন। কথা বোঝা গেল? আচ্ছা, এটা হাদিস শরীফে আছে না নাই? আজি জানে মোহতারাম, একটা আপনাদেরকে হাদিস শরীফ দেখায়। দুঃখের বিষয় যে আজকে এইরকম ব্যক্তিও দুনিয়াতে আপনার বেরিয়েছে। একটি হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আজি জানে মোহতারাম, আনাসিন মিন আহলে হিমসা মিন আসহাবি মুআয ইবনে জাবালিন أن رسول الله صلى الله تعالى عليه وسلم لما أراد أن يبعث معاذا إلى اليمن قال كيف تقضي إذا أراد لك قضاء؟ قال أقضي بكتاب الله. قال فإن لم تجد في كتاب الله قال فبسنة رسول الله صلى الله عليه وسلم. قال فإن لم تجد في سنة رسول الله ولا في كتاب الله قال أجتهدوا برأي ولا آلو. فضرب رسول الله صلى الله عليه وسلم صدره فقال الحمد لله الذي وفق رسول الله صلى الله عليه وسلم لما يرضى رسول الله. একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু के हिमास वाले कई असहाब से रवायत है, অর্থাৎ এই হিমাস वाले কয়েকজন আসহাব থেকে বর্ণিত হয়েছে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দিকে প্রেরণ করলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান প্রেরণ করলেন। নবী আমার প্রেরণ করতেছেন। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে শোনো মুআয, যখন তোমার নিকটে কোনো মুকদ্দম আসবে, কোনো বিচার আসবে, কেউ কোনো জটিল সমস্যার সমাধানের জন্য তোমার নিকটে আসবে, তো তুমি ফয়সালা কেমন করে করবে, বিচার কেমন করে করবে? নবী আমার জিজ্ঞাসা করতেছেন। তো সাহাবী কি বলতেছেন? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকটে কোনো বিচার যদি আসে, কোনো সমস্যা নিয়ে কেউ যদি আসে, কোনো মুকদ্দমা যদি আসে, তা আমি তা আল্লাহ তাআলার কিতাব কোরআন মাজিদ থেকে ফয়সালা দেব। কি থেকে? কোরআন মাজিদ থেকে আমি ফয়সালা দেব। তো আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুআয, যদি তুমি কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন শরীফে যদি না পাও, ফালাম তাজিদ, তোমার জ্ঞান মোতাবিক কোরআন শরীফে যদি না পাও, কোরআন শরীফে তো সব আছে। কোরআন শরীফে সারা সৃষ্টি জগতের যাবতীয় জ্ঞান সমূহ কোরআন মাজিদে নিহিত আছে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। কিন্তু কে হচ্ছে মহাজ্ঞান সমুদ্র। এই মহাজ্ঞান সমুদ্র থেকে জ্ঞান সঞ্চয় করার জন্য জ্ঞানী হতে হবে, নাকি বলছেন? যে যেমন জ্ঞানী সে তেমন জ্ঞান আপনার আরোহণ করতে পারবে, সে তেমন জ্ঞান আপনার নিতে পারবে, সে তেমন ফয়সালা আপনার দিতে পারবে। কোরআন এই সমস্ত জিনিসের বর্ণনা আছে। কোরআন বলে নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, বলে হাবিব আপনার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি তাতে প্রত্যেক জিনিসের বিস্তারিত বিবরণ আছে।
তা আল্লাহর নবী বলতেছেন, মুআজ তোমার জ্ঞান মোতাবিক যদি তুমি তার সমাধান সূত্র কোরআন শরীফে না পাও তো কি করবে? তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস শরীফ হতে ফয়সালা করব। এই জোরে বলেন, কি থেকে? কি থেকে? হাদিস শরীফ থেকে।